এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও আবারও কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আর কার্শিয়ংয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তথ্য বলছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত। এটি বিহার, পশ্চিমবঙ্গের দক্ষিণ হিমালয়, উত্তর বাংলাদেশ, মেঘালয়া আর দক্ষিণ অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আর সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, যার কারণেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখানে ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে ঝড়ো হাওয়া বইবে, উত্তাল পাতাল হতে পারে সমুদ্র। আর সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ রংপুর, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে। এই সময় দেশের অধিকাংশ এলাকায় রাতে আরামদায়ক আবহাওয়া থাকবে, দিনে স্বাভাবিক গরম থাকতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে দক্ষিণবঙ্গের কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও সেরকমভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। এখানে সিলেট সহ জামালগঞ্জ, সুনামগঞ্জ এই সমস্ত কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিমাণে অনেকটাই কম প্রভাব পড়বে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্যে সেই রকমভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, এখানে দক্ষিণবঙ্গের কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের মতো একই থাকবে, সম্পূর্ণ পরিষ্কার আকাশ। তবে উত্তরবঙ্গের এলাকাগুলোতে সকালের দিকে হালকা এই ইফেক্ট থাকলেও দুপুরের দিকের মধ্যেও দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছে, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কারই থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে সমস্ত এলাকাতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও সেরকমভাবে ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে না। সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আবারও রাতের দিকটাতে বিশেষ প্রভাব থাকতে পারে সুনামগঞ্জ, জামালগঞ্জ, এদিকে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ সেই রকম দেখতে পাওয়া যাচ্ছে না। একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, এর প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে, যদিও অধিকাংশ এলাকাতে সেই রকমভাবে ইফেক্ট নেই। দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গে হালকা ইফেক্ট থাকবে, সমস্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আর বাংলাদেশের মধ্যে সিলেটের কাছাকাছি এলাকাগুলো ছাড়া বাকি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। তবে তাপমাত্রায় কতটা ফারাক লক্ষ্য করা যাবে সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 36 ডিগ্রিতে চলে যাবে, মানে একটু অস্বস্তি ভাব থাকবে। আর বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34, 35 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 23 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 23-24 ডিগ্রির মধ্যেই থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31-32 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 28 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 14 ডিগ্রিতে চলে যাবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 16 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 22 থেকে 23 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি থেকে শুরু করে 24-25 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।